10 লাখ টাকা মহারণা দিয়ে আমার মেয়েকে বিয়ে দিতে হবে। আজকাল মেয়ের মা বাবাদের এই মনে হয়, মনের ইচ্ছা থাকে। আচ্ছা, একটা কথা বলেন তো, নিয়তি যদি আমাদের শুরুতেই ভালো না হয়, তাহলে জীবন আমাদের ভালো কিভাবে হবে? একজন বাবা মা চিন্তা করে 10 লাখ টাকা মহারণা দিয়ে বিয়ে দিলে হয়তোবা আমার মেয়েকে সেই স্বামী কখনো ছাড়তে পারবে না। আর যদি কখনো ছাড়তে যায়, এটা নিয়ে আমরা মামলা করতে পারবো। আর মামলা যদি আমরা জিতে যাই, তাহলে 10 লাখ টাকা পাবো। সেই 10 লাখ টাকা দিয়ে আমার মেয়ের জীবন চলে যাবে, না হলে সেই টাকা দিয়ে আবারও ধুমধাম করে অন্য কোথাও বিয়ে দিব। এই নিয়তটা কখনোই করবেন না। নিয়ত আমাদের যদি খারাপ হয়, আমাদের কপালও খারাপ হবে। নিয়ত সবসময় ভালো রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, যে পুরুষ যে মহিলার সঙ্গে সংসার করবে না, সে 10 লাখ টাকা দেনমোহর থাকলেও সে টাকাটা কোনো না কোনোভাবে সে পরিশোধ করবেই। আর যদি কোনো পুরুষের ইচ্ছা থাকে আমি আমার বউয়ের সঙ্গে সংসার করব, সেই বউ যত অসুন্দরী হোক না কেন, সেই পুরুষ কিন্তু ঠিকই সংসারটা করে যায়। সেহেতু এখানে কিন্তু দেনমোহরের টাকা কিন্তু একটা পুরুষের কাছে কিছুই না। আমাদের সামনে এমনও কিছু ফ্যামিলি চোখে পড়ে, যে ফ্যামিলিগুলো আগের থেকেই বলে নেয় আমার মেয়েকে বিয়ে দিব, শর্ত আছে, বাড়ি লিখে দিতে হবে, গাড়ি করে দিতে হবে, অমুক জায়গাটা করে দিতে হবে। কেন ভাই? আপনার মেয়ের জন্য আপনার ঘরে কিছু সঞ্চয় রাখেন, যাতে মেয়ের একটা সময় কাজে লাগে। সে যে সংসারে যাচ্ছে, সে সংসার তো তার, আমি সন্তান, সবাইকে নিয়ে সে যাতে ভালো থাকে, এই দোয়াটা সবসময় করবেন। এবং মেয়েকে সবসময় বলবেন, ঠান্ডা মাথায় ভালো করে বুঝে শুনে সংসার করো। সংসার একদিন তোমার হবে, সংসারটা তো তোমারই, এই বুঝিয়ে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠান। মেয়েকে আগে এটা বুঝিয়ে দিবেন না সেখানে যাওয়ার পরে ছেলের যা কিছু আছে সব তোমার। কারণ ছেলেটা যারা মানুষ করে, পৃথিবীতে নিয়ে আসে, তাদেরও অনেকটাই কষ্ট হয়। সেহেতু তাদেরকেও সম্মান করতে শিখাবেন, তাহলেই দেখবেন সংসারে মেয়ে অনেক সুখে থাকবে। এবং স্বামীর যত যা কিছু আছে, আপনি না চাইলেও একটা সময় পর স্বামী সেই বউকে ভালোবেসে সব কিছু উপহার হিসাবে দিয়ে দিবেন।